হরিওম কীর্তন মানিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের জানাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। আজকের আমার আলোচনার বিষয় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম ও আবির্ভাব কাহিনী। অযাচক ঋষি, অভিজ্ঞ সন্ন্যাসী, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্ম কাহিনী। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, বাংলাদেশ ভারত দুটো ভাগে বিভক্ত ছিল না, একই ছিল। তা তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লা জেলায় চাঁদপুর শহরে আদালত পাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে আমরা ভালোবেসে বাবা মণি বলেই ডাকি। তিনার ঠাকুরদা ছিলেন হরিহর গঙ্গোপাধ্যায়। ঠাকুরদার পরিচয় দিতে হচ্ছে, কারণ ঠাকুরদা ছিলেন সাধক মানুষ। তিনার বাড়িতে প্রত্যেক দিন ধর্মীয় কথা আলোচনা হতো, ধর্মীয় অনুষ্ঠান হতো, ধর্মীয় সভা হতো। সমস্ত দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তরা তার বাড়িতে আসতেন ধর্মীয় কথা আলোচনার জন্য। তার শ্রী বাবামণি ঠাকুরমা ছিলেন গঙ্গা দেবী। হরিহর গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র ছিলেন সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়। আমাদের শ্রী বাবামণির বাবা ছিলেন। শ্রী বাবামণির মার নাম মমতা দেবী। শ্রী বাবামণি বাবা সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায় একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। হরিহর গঙ্গোপাধ্যায় ছিলেন উকিল। শ্রী বাবামণির বাবা তিনি সাধারণ ব্যবসা করতেন। শ্রী বাবামণি তিনি জন্মগ্রহণ করেছিলেন শুভ পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবারে। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, অসাড় অচেতন দেহ, তার মধ্যে হৃৎস্পন্দন ছিল না। তাই তিনার শরীরটাকে তুলোর গরমের বিছানার মধ্যে রাখা হয়েছিল 1 সপ্তাহ ধরে, যাতে সেই শরীরের মধ্যে সেই হৃৎস্পন্দন আসে। তিনি সাধারণ মানুষ ছিল না, তিনি ছিলেন দেবমানব, মহাপুরুষ। ঠিক তিনি 1 সপ্তাহ পরেই তিনার শরীরে হৃৎস্পন্দন এলো। তিনি সেই দেশ সেবার কাজে পরপর ব্রতী হলেন। তিনি যখন বড় হলেন, তখন ছিল ইংরেজ শাসিত দেশ, ইংরেজরাই শাসন করত। তাই তিনাকেও সেই বয়সে খুবই যুদ্ধ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আমাদের বাবামণি সংগ্রামীও ছিলেন।
তিনি ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে যেতেন পাশের বাড়ির পাঠশালাতে। তিনাকে মাস্টার মশাই স্লেটের মধ্যে যখন অক্ষর লিখে দিচ্ছেন অ আ হ্রস্বই দীর্ঘই, তখন বাবা মণিকে যখন ডাকাচ্ছেন যে বল অ আ, তিনি কিন্তু কোনো অক্ষর দেখতে পাচ্ছেন না, সব ওং 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 দেখছেন। বাবা মণি বলছেন, গুরুদেব, শিক্ষাগুরু গুরুদেব, আমি তো অক্ষর কোনো দেখতে পাচ্ছি না, সব তো ওং 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 লিখেছেন আপনি। তখন মাস্টার মশাই অবাক হয়ে গেলেন, সাধারণ মানুষ নয়, ওঙ্কার দেখছেন অক্ষরের মধ্যে। আমরা যখন এখন বিভিন্ন রকমের খেলাধুলা করি, শ্রী বাবা মণি তিনি খেলাধুলা করতেন, ধ্যান ধ্যান খেলাধুলা করতেন। তাই তিনি 5-6 জন বন্ধুদের নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সবাই মিলে বসে ধ্যান ধ্যান খেলা খেললেন। একদিন সবাই মিলে বসে ধ্যান ধ্যান খেলা খেলছেন, অনেক রাত হয়ে গেল। পরপর সমস্ত বন্ধুরা চলে গেলেন বাড়ি। বাবা মণি কিন্তু ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। বাড়ির সবাই খোঁজ পড়ে গেল, বল্টু কেন বাড়িতে ফিরল না। বাবা মণিকে ছোটবেলায় সবাই বল্টু বলে ডাকতো, ছোট্ট গুড়গুড়ে ছেলে তো, বল্টু বল্টু বলে ডাকা হতো। বাবা মণির ভালো নাম ছিল বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায়। তা বঙ্কিম বল্টু কেন বাড়ি ফিরছে না? তার বাড়িতে চাকর ছিল ভরতদা। ভরতদাকে বলল, দেখো বঙ্কিম কোথায় গেল। ভরতদা হ্যারিকেন হাতে নিয়ে যখন খুঁজতে বেরোয়, জঙ্গলের মধ্যে দেখে না আমাদের বাবা মণি বসে ধ্যান করছেন। তার কোলের মধ্যে একটা সাপ শুয়ে আছে। সাপটি ভরতদাকে দেখে বাবা মণির কোল থেকে তিনি চলে গেলেন। ভরতদা সাপটিকে দেখে আঁতকে উঠলেন। ভরতদা সেই দিনই বুঝতে পেরে গেল যে বাবা মণি সাধারণ মানুষ নয়। তাই তিনি বল্টু বল্টু বলে ডাক দিলেন। বল্টু বল্টু ডাকের শব্দে বাবা মণি ধ্যান থেকে সজ্ঞানে ফিরে এলেন। তিনি ধ্যান ভঙ্গ করে তিনি আবার বাড়ি চলে গেলেন। আজ তবে এইটুকুই জানালাম। শ্রী শ্রী বাবা মণির এরপরে বহু কাহিনী রয়েছে। তিনি সারা জীবন ধরে এই আমাদের মতো মানুষের উদ্ধারের পথে যেভাবে তিনি জীবন পণ করেছেন, তিনার জীবন কাহিনী বলে তো শেষ করা যাবে না। তা আপাতত এইটুকুই বলে আমি সমাপ্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।